ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমরা আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে যে কিভাবে আপনি অনলাইন থেকে টাকা আর্ন করবেন। অ্যাজ আ বিগিনার হিসেবে একদম ফ্রিতে আপনি কিভাবে অনলাইন থেকে টাকা আর্ন করবেন। কিন্তু তার আগে আপনি যদি এই লাইভ ট্রেনিংটি ইউটিউবের মধ্যে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল বটনটিতে ক্লিক করুন। এবং আপনি যদি এই লাইভ ট্রেনিংটি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ লাইভ ট্রেনিংটির নিচে লাইক বটনে ক্লিক করুন। তাহলে ধরুন আমাদের এই যে আজকের এই লাইভ ট্রেনিংটা সেটা ধরুন মানুষের সামনে একটু পৌঁছাবে। কেন ধরুন আমি চাচ্ছি যে আপনাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়ার জন্য। আমরা অনেকেই আছি যারা ধরুন অনলাইনে জার্নিটা স্টার্ট করার পর ধরুন কোনো একটা সঠিক ইনফরমেশন না পাওয়ার কারণে, কোনো একজন মানুষের সাহায্য না পাওয়ার কারণে আমরা ধরুন এই অনলাইন জার্নিটার মধ্যে মূলত ফেল করি, আর ধরুন আমরা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারি না। কিন্তু আপনি যদি আজকের এই লাইভ ট্রেনিংটি পুরোটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি অনলাইন থেকে টাকা আর্ন করতে পারবেন, আর কোন কোন জিনিসগুলো আপনি জানলে আপনি অনলাইন থেকে টাকা আর্ন করতে পারবেন খুবই ইজিলি এবং খুবই ধরুন ফাস্ট। কিভাবে আপনি অনলাইন থেকে টাকাটা আর্ন করবেন। মূলত আপনি অনলাইন থেকে টাকা আর্ন করতে পারেন হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। নাও অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কি? অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত হচ্ছে আপনাকে আপনার প্রোডাক্ট বানাতে হবে না, আপনি অন্য কারোর একটা প্রোডাক্ট প্রমোট করবেন, আর যখনই ওই প্রোডাক্টটা সেল হবে তার থেকে একটা পার্সেন্টেজ পরিমাণ কমিশন পাওয়াটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন বড় বড় যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে প্রোগ্রামগুলো আছে, যে ওয়েবসাইটগুলো আছে যেখানে ধরুন মূলত আমাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে দেয়, সেইগুলোর মধ্যে আমরা অনেকে আছি যে নাম বললে আপনি চিনবেন। যেমন ধরুন Amazon.com। আমরা কি সবাই অ্যামাজনের নাম শুনেছি? কমেন্ট করে জানান। তারপর হচ্ছে আছে যে দারাজ। কে কে অ্যামাজন বা দারাজ এই দুইটা থেকে যে কোনো একটা শুনেছেন? কমেন্ট করে জানান। ওয়েল, সাফাতুল্লাহ বলছে যে জি ভাই আমি অ্যামাজন চিনি। ফারুক রহমান বলছে যে কি ভাই আমি Amazon.com। জেফ বেজোস চিনি। হ্যাঁ জি ভাই, জেফ বেজোস এটার সিইও, মানে উনি হচ্ছেন মেন মালিক, সো অ্যামাজনের মালিক। সো অ্যামাজনে কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম ধরুন অ্যালাউ করে। তারপর হচ্ছে ধরুন আরও অনেকগুলো ওয়েবসাইট আছে যেমন clickbank.com, jvizu.com। এই যে ওয়েবসাইটগুলো আছে ওইখানে কিন্তু মূলত আসলে ডিজিটাল প্রোডাক্টগুলো বেশি সেল করা হয়। নাও ডিজিটাল প্রোডাক্টগুলোর হচ্ছে মূলত বেশি চাহিদা, কেননা ধরুন ওইখানে ডিজিটাল প্রোডাক্ট মূলত সেল করা হয় একটা পেন দেখে, বা ধরুন একটা ধরুন মানুষের স্ট্রাগলস, একটা প্রবলেম ধরুন তারা আইডেন্টিফাই করে তারপর ওই প্রবলেমটার সলিউশন হিসেবে ধরুন এই প্রোডাক্টটাকে বানায়। সো আপনি কি করতে পারেন অ্যাজ আ মার্কেটার হিসেবে, এই যে বললাম না অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাজ আ মার্কেটার হিসেবে গিয়ে আপনি আগে দেখতে পারেন যে আসলে কি ওর প্রোডাক্টটা ঠিক আছে, আমি যেই মানুষগুলোর কাছে তাদের সামনে পৌঁছাবো আসলে কি সেটা তাদের সাহায্য হবে। যখন আপনি এরকম মেন্টালিটিতে থাকবেন তাহলে ধরুন কি আপনি লং টার্ম ধরুন অনলাইনের মধ্যে গ্রো করবেন। আর আপনি যখন ধরুন ভাববেন যে যে কোনো একটা প্রোডাক্ট নেবো, নিয়ে সেটা ধরুন প্রমোট করে দেবো, সেল হলে তো কমিশন পাবে, আমার কি এত ঝামেলা, যার টাকা সে বুঝবে, এটা কখনোই করা যাবে না। আমি আমার চ্যানেলে অলওয়েজ আপনাদেরকে বলি যে কখনোই স্প্যাম করবেন না, কখনোই স্ক্যাম করবেন না। স্ক্যাম দুইটা থেকে বিরত থাকবেন। জাস্ট শুধু কি সামনের প্রসেসগুলো ফলো করুন, তাহলে কিন্তু কি আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো মূলত তারা কিন্তু কি একটা স্পেসিফিক প্রবলেম আইডেন্টিফাই করে তারপর সেটা সলভ করে ডিজিটাল একটা প্রোডাক্টের মাধ্যমে। যেমন ধরুন সবচাইতে বড় বড় যে তিনটা মার্কেট আমরা ধরুন যে কোনো একটাতে ওইখান থেকে একটা নিতে পারি। যেমন ধরুন হেলথ আছে, রিলেশনশিপ আছে, ওয়েলথ আছে, এই তিনটা। সো নাও ধরুন ফর এক্সাম্পল যদি ধরুন আমরা যে বিকাশের অ্যাড দেখি, বিকাশের অ্যাড দেখে এর মধ্যে আমরা কি দেখি যে আসলে বাবা একটা প্রবলেমে পড়ে গেছে, ইমার্জেন্সি অনলাইন মানে টাকা পাঠাতে হবে, তখন কি ধরুন ছেলেটা স্মার্ট হয়, সে কি বিকাশে টাকাটা পাঠায়। এটা কি, এটা মূলত অ্যাডভার্টাইজমেন্টটা করা হচ্ছে রিলেশনশিপ টার্গেট করে। মূলত এই তিনটা মার্কেট হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ, এই তিনটা মার্কেট হচ্ছে সবচাইতে বড়। আর এই তিনটা মার্কেটে ধরুন আপনি এই তিনটা মার্কেট থেকে যে কোনো একটা মার্কেট নেবেন এবং যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আপনি ধরুন প্রথমে ধরুন ফর এক্সাম্পল আপনি হেলথে নিলেন,
হেলথের পরে হেলথের মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে। এখন আপনি যে কোনো একটা প্রোডাক্ট নেবেন, আপনি কিন্তু কাস্টমার আইডেন্টিফাই করতে পারবেন না যতক্ষণ না আপনি ছোট করছেন, মানে ম্যাক্রো করছেন। এটা মানে জিনিসটা ছিল ম্যাক্রো, হয়ে যাবে এটা মাইক্রো, মানে ছোট করতে হবে। সো ছোটো করার জন্য ধরুন স্বাস্থ্যের মধ্যে আছে ওজন কমানো, ওজন বাড়ানো, তারপর ডায়াবেটিস, ক্যান্সার, অনেক আছে। সো ধরুন ফর এক্সাম্পল আমি নিলাম ওজন কমানো, যে স্পেসিফিকলি ওই যে মানুষগুলো তারা কিন্তু কি ওজন কমাতে চায়, তাদের ওজন বেশি, এটা তাদের প্রবলেম। সো যখন আপনি আপনার মার্কেটিং মেসেজের মধ্যে বলবেন যে মূলত তাদেরকে সাহায্য করবেন, তারা কিন্তু কি ধরুন আপনার কে ইমেল অ্যাড্রেস দিবে আপনাকে, ধরুন তারা প্রোডাক্ট কিনবে, কিন্তু মূলত কিনবে আমি এখন বলবো না, কেননা ধরুন এটা আপনার উপর নির্ভর করে আপনি কোথা থেকে মানুষগুলোকে পাঠাচ্ছেন, কি করছেন না করছেন, না আপনি মোটামুটি স্প্যামিং করছেন, এটা আপনার উপর নির্ভর করে। আর আপনি যদি ধরুন আমি যে জিনিসটা রিকমেন্ড করি সেটা হচ্ছে যে ধরুন আপনি যদি ধরুন কন্টেন্ট মার্কেটিং করেন, মানে মানুষকে সাহায্য করেন। সো ধরুন আপনি ইউটিউবের মধ্যে মানুষকে সাহায্য করছেন যে কীভাবে ধরুন তারা ওজন কমাতে হয়। সো ধরুন এরকম আপনার 200টা ভিডিও আছে। সো ধরুন আস্তে আস্তে যখন আপনি আরও ভিডিও ছাড়বেন, 200 থেকে 300 যাবে, আপনার কিন্তু দেখবেন যে ফলোয়ার যেই সংখ্যাটা সেটা কিন্তু এভাবে উঠবে, যে জিনিসটা আমার ক্ষেত্রেও ঘটছে। সো এভাবে ওঠার মূল কারণটা হচ্ছে কি, মূল কারণটা হচ্ছে যে আপনি যত ভিডিও ছাড়বেন তত ধরুন কি আপনি ওই ইউটিউব থেকেও ইনকাম করার চান্সটা বেশি, মনিটাইজেশন করে। আর হচ্ছে যে আপনি মানুষের সামনেও বেশি পৌঁছাবেন। আর মানুষের সামনে যখন বেশি পৌঁছাবেন, ধরুন আপনি একটা ফর এক্সাম্পল আপনি একটা কন্টেন্ট বানালেন, যেটা হচ্ছে যে ধরুন 5টি সেরা টিপস ওজন কমানোর জন্য, ফর এক্সাম্পল। সো ধরুন আপনি 5টি সেরা টিপসের একটা ভিডিও বানালেন। সো মানুষ এসে দেখলো, দেখে বলে যে ও আচ্ছা ঠিক আছে, ভিডিওটা তো অনেক সুন্দর। কিন্তু আপনি ওই ভিডিওটার শেষে দিয়ে আপনি বললেন যে বাই দ্য ওয়ে, যারা যারা ধরুন ওজন কমাতে চাচ্ছেন কিন্তু ওজন কমাতেই পারছেন না, তারা কি করবেন, তারা, আমার একটা ফ্রেন্ড আছে, সে মূলত ধরুন অমুক অমুক সময় ধরুন সেও ওজন কমাতে চেয়েছিল কিন্তু পারেনি, কিন্তু এখন সে এত কেজি ওজন কমিয়েছে। আপনি তাদেরকে তার ধরুন ছবি দেখালেন, দেখিয়ে সে বললেন যে যাদের যাদের চাই তারা কি নিচের লিঙ্কের থেকে নিতে পারো। সো তারা কিন্তু কি তখন ওই আপনি যে মানুষকে সাহায্য করেছেন ভিডিওটার মধ্যে শেষের দিকে যারা দেখবে তারা কিন্তু বলবে যে ও সে আমাকে সাহায্য করেছে, দেখি লিঙ্কে গিয়ে চেক করে। সেম জিনিসটা হয়, মানি ইজ এ বাই প্রোডাক্ট অফ ভ্যালু ক্রিয়েশন, ইটস অল অ্যাবাউট হাউ মাচ ভ্যালু ইউ গিভ টু আদার্স। আমি বারবার শুধু এই জিনিসটি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করি যে আপনি ততক্ষণ না টাকা ইনকাম করতে পারবেন যতক্ষণ না আপনি কি অন্য কাউকে সাহায্য করছেন। আপনি যতক্ষণ না অন্য কাউকে সাহায্য করবেন আপনি কখনোই টাকা ইনকাম করতে পারবেন না। দেখুন, আপনি যদি জব করেন, আপনি আপনার বসকে সাহায্য করছেন, সেই কারণে আপনার বস আপনাকে স্যালারি দিচ্ছে। তারপর আপনি যদি ধরুন ভাবেন যে দোকানদারি করছেন, আপনি মূলত কি ডিস্ট্রিবিউটরের সাহায্য করছেন, যে প্রোডাক্টটা বানাচ্ছে তাকে সাহায্য করছেন বেচার ক্ষেত্রে। সো মূলত ওইখান থেকে কিন্তু কি আপনি টাকাটা পাচ্ছেন। সব ক্ষেত্রেই কিন্তু কি সাহায্যের প্রয়োজন হয়। সো আপনার যে কন্টেন্ট হতে পারে সেটা অডিও, ভিডিও, বা ধরুন হতে পারে রিটেন ওয়ার্ড, যেটাই হোক, ধরুন মূলত আপনাকে যে কোনো একটা যেটার মধ্যে আপনি ভালো সেই একটা ধরুন ওয়ে সিলেক্ট করে আপনি শুধু কন্টেন্ট প্রতিনিয়তই তাদেরকে পাবলিশ করবেন, যাতে কি তাদের সাহায্য হওয়ার চিন্তাটা করুন, সেলের চিন্তাটা পরে করুন। যখন আপনি মানুষকে সাহায্য করার চিন্তা করবেন তখন কিন্তু কি ধরুন সেলস অটোমেটিক্যালি আসবে, কিন্তু আপনি যদি সাহায্য না করে সেলসের চিন্তা করেন তাহলে কখনোই ধরুন সেলস আসবে না। মূলত ধরুন আমি এই জিনিসটাই ধরুন আমার যে ফ্রেন্ড আছে যে যারা সাবস্ক্রাইব আমার চ্যানেল করেছে, তারা মূলত এই জিনিসটা জানে যে আসলে মানুষকে সাহায্য করতে হবে টাকা ইনকাম করতে গেলে, সেটা হোক অনলাইন সেটা হোক অফলাইন, কিন্তু সাহায্য করতে হবে। আর যদি আমরা সাহায্য না করি তাহলে আমরা কখনোই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবো না, অফলাইনের থেকেও টাকা ইনকাম করতে পারবো না। সো আশা করি আজকের এই যে ছোট্ট যে লাইভ ট্রেনিংটি সেটি আপনাদের কিছুটাও হলেও সাহায্য হয়েছে। কমেন্ট করে জানান। করিম হোসাইন বলেছে যে ভাই আপনি খুব জলদি কথা বলেন। জি ভাই, আমি একটু বেশি জলদি কথা বলি, বাট ধরুন সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর আমাকে ধরুন আরেকটা জায়গায় যেতে হবে। সো আমার কাছে টাইম নেই, কিন্তু কাজ করলে আপনি যদি কাজের খেয়াল রাখেন কাজ আপনার খেয়াল রাখবে। সো আমি এই জিনিসটা অলওয়েজ ধরুন মেনে চলি। সো সেই কারণে ধরুন আমার কাছে সময় না, ধরুন যখন আমার মাথায় আমাকে বলে যে ও আমার কাছে সময় নেই এই জিনিসটার জন্য, তখনই ধরুন গিয়ে আমি ওই কাজটা করি। কারণ একটা সময় আমি এটাকে বলবো সময় নেই, কিন্তু কি যখন এটা আমার অভ্যাসে পরিণত হবে তখন কিন্তু কি আমি কন্টিনিউয়াসলি কাজটা করব।
এই যে আমি এখন লাইভ ট্রেনিংয়ে আসছি, কেন এসেছি? আমি আপনাদেরকে সাহায্য করতে এসেছি। কেন এসেছি? আপনাদেরকে সাহায্য করতে এসেছি ভাই। আমি এখানে আপনাদের সাথে কিছু লুকাতে চাই না। আমি হ্যাঁ প্রোডাক্ট বেচবো, যখন বেচবো তখন আমি আপনাদেরকে বলবো, কিন্তু অলওয়েজ চেষ্টা করবো যে আমি যদি আপনাদের কাছে 10 টাকার কোনো একটা প্রোডাক্ট বেচি, সেটা যাতে আপনাকে 100 টাকা আয় করতে সাহায্য করে। না হলে আমি কখনোই ওইরকম প্রোডাক্ট রিকমেন্ড করবো না। সো আমি মানুষটা এরকম, আমি নিজেও স্প্যামিং পছন্দ করি না, স্ক্যামিং পছন্দ করি না। আপনাদেরকেও এই জিনিসটা থেকে দূরে থাকতে আমি রিকমেন্ড করবো। দেখা হচ্ছে পরবর্তী লাইভ ট্রেনিংয়ে। কিন্তু যারা যারা ধরুন এই লাইভ ট্রেনিংটি ইউটিউবে দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কেননা ধরুন আমি প্রত্যেক দিনই আপনাদের জন্য অনেক 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 ভ্যালু বমের ভিডিও বানাই। মূলত আমি মানুষদের যারা ধরুন অনলাইনের মধ্যে রিসার্চ করে বলে যে অনলাইন থেকে টাকা ইনকাম করো, কিন্তু আসলে করতে পারে না, আমি তাদের মতো ধরুন করি না। আমি মূলত ধরুন কি আমি যে জিনিসটা শিখি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। এভাবে মূলত ধরুন এই জার্নিটা স্টার্ট হয়, আর এভাবে ধরুন আমার এই জার্নিটা স্টার্ট হয়েছে। আশা করি আপনাদের কিছু হলেও আজকের এই লাইভ ট্রেনিংটা থেকে কিছু শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তাহলে প্লিজ লাইভ ট্রেনিংটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।